সরস্বতী পুজোর প্রাণোচ্ছল সন্ধ্যা এবং সেই সন্ধ্যায় আমরা বিভিন্ন হোস্টেল ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারাবাগ অঞ্চলের মধ্যে বাবু জগজীবন রাম ছাত্রীনিবাস। আমরা পৌঁছে যাচ্ছি তাদের কাছে, জেনে নেব এবারে সরস্বতী পুজোকে কেন্দ্র করে 2024-এ তাদের কি উন্মাদনা, তাদের কি থিম রচনা করেছে এবং কি আপনাদের দেখাতে চেয়েছে। পৌঁছে যাচ্ছি সরাসরি তাদের কাছেই। নমস্কার, তোমাদের জানাই সরস্বতী পুজোর অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাকে সরস্বতী পুজোর অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। বলো তাহলে তোমার নাম বলো। আমার নাম কৃষ্ণা রুইদাস। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় অনেকটা দূর থেকে আসছো। বলো কোন ইয়ারে তুমি স্টুডেন্ট? আমি হচ্ছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সেকেন্ড ইয়ার। তাহলে বলো এবারে সরস্বতী পুজো তোমরা কি দেখাতে চেয়েছো, তোমাদের থিমটা কি? আমাদের সরস্বতী পুজোর থিমের নাম হলো রক্তাম্বরী শক্তি স্বরূপা। রক্তাম্বরী অর্থাৎ দেবী লাল বসন পরিহিতা এবং তিনি শক্তির আধার। আমাদের আমরা মেনলি মাতঙ্গী দেবীকে তুলে ধরতে চেয়েছি। আসলে আমরা ছোটোবেলা থেকে বরাবরই জেনে এসেছি যে দেবী সরস্বতী হলেন জ্ঞান এবং আরাধনার দেবী এবং তিনি খুবই শান্ত প্রকৃতির, কিন্তু দেবীরও যে একটা উগ্র রূপ থাকতে পারে সেটা কিন্তু আমরা কোনোদিনও কল্পনাও করিনি। তো মাতঙ্গী দেবী হলেন দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। তো আমরা মাতঙ্গী দেবীর থ্রু দিয়ে দেবী সরস্বতীর যে উগ্র রূপ সেটাকে তুলে ধরতে চেয়েছি। প্লাস আমরা একটা মেসেজ দিতে চেয়েছি যে বর্তমান যুগের মেয়েরা যেমন সরস্বতী দেবীর মতো শান্ত এবং কোমল স্বভাবের, তেমনই মাতঙ্গী দেবীর মতো উগ্ররূপও ধারণ করতে পারে, প্রয়োজনে করতে পারে। সেই দুটি রূপকেই আমরা তুলে ধরতে চেয়েছি, একদিকে শান্তশিষ্ট রূপ এবং উগ্র রূপ, এটাকে আমরা তুলে ধরতে চেয়েছি। খুব ভালো। তোমার নাম? আমার নাম অনিতা সাঁতরা। বাড়ি কোথায়? বাড়ি বর্ধমানে। কোন ডিপার্টমেন্ট? বাংলা। বাংলা। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। বলো, খুব তো জমিয়ে পুজো করছো, কিন্তু সেকেন্ড ইয়ার, নতুন করে বলার কিছু নেই। তোমার নাম? আইভি লোহার। বাড়ি কোথায়? বাঁকুড়া জেলা। বাঁকুড়া। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তাহলে তোমার কাছে কি অ্যাডভেঞ্চারাস? কারণ এত সুন্দর এত বড় আয়োজন সরস্বতী কোথাও দেখেছো? না, এখানে এসে প্রথমবার এরকম দেখলাম। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। কেমন বলো, কিভাবে তোমরা সবাই মিলে এটাকে করেছো? আমরা সবাই মিলে বেশ কয়েক মাস ধরে, 1-1.5 মাস ধরে সবাই মিলে বসে সমস্ত কাজ একসাথে মিলে করেছি, বেশ আনন্দ সহকারে করেছি। কোনো রকম সবাই মিলেই থিমটাকে ফুটিয়ে তুলেছি। হ্যাঁ, সবাই ছাত্রীরাই মিলে করেছে। না, কমার্শিয়াল সাপোর্ট নেওয়া হয়নি, তাই তো? তোমার নামটা বলো। আমার নাম পূর্ণিমা বাস্কে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। বাঁকুড়া। আর পিছনে একটু সাইডে। আমার নাম স্নেহা সিং, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া। কোন ইয়ার? আমার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তা তোমার কাছে এটা অ্যাডভেঞ্চারাস? এত সুন্দর। হ্যাঁ, ফার্স্ট টাইম এরকম এত বড় আয়োজন করা হয়েছে। আমার নাম দেবজানী দাস, আমিও ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তোমার নাম? ভাস্বতী চৌধুরী, মুর্শিদাবাদ বাড়ি, ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তোমার নাম? আমার নাম পয়রানী সরেন, ফার্স্ট ইয়ার, বাড়ি বাঁকুড়া জেলা। তোমার নাম? আমার নাম নিবেদিতা ধারা, আমার বেঙ্গলি ডিপার্টমেন্ট, আর আমার বাড়ি বারওয়ান ডিস্ট্রিক্টের মধ্যেই। বারওয়ান ডিস্ট্রিক্টের মধ্যে? ফার্স্ট ইয়ার? না, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। তাহলে এক্সপেরিয়েন্স আছে যেভাবে পুজোটা বরাবর করা হয়। আর আমি স্মৃতিকণা, আমার জুলজি ডিপার্টমেন্ট, আমি সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। তাহলে তোমরা সবাই মিলে এত সুন্দর একটা আয়োজন করেছো। সরস্বতী পুজো তো শুধুমাত্র আজকের একদিনের জন্য আসলে আমাদের থিমের মেন মেসেজ সকলকে আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে চেয়েছি যে একাধারে যেমন আমরা মাকে এখানে দেখিয়েছি যে মায়ের একটা রুদ্র রূপ আছে, তান্ত্রিক রূপ আছে, সেই রকমই আমরা নারী শক্তিটাকেও তুলে ধরেছি এখানে, যে আমরা নারীরা কতটা পাওয়ারফুল। এক প্রয়োজনে যেমন আমরা শান্ত, সেই রকম প্রয়োজনে আমরাও হাতে খড়গ নিতেও পারি। হ্যাঁ, কোনো প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারি, এটাই তোমাদের মেসেজ, তাই তো? ঠিক তাই, আমরা মেয়েরা থেমে থাকবো না। একদম ঠিক তাই। আপনারা ইতিমধ্যে আমাদের ক্যামেরা চোখের মাধ্যমে দেখলেন তাদের চিন্তা ভাবনা, থিম ফুটিয়ে তুলে শুধু পড়াশোনা নয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরেও সরস্বতী পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে এরকম সৃষ্টিশীল কাজে। আমরা চলে যাচ্ছি পরবর্তী হোস্টেলে।